হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, আর সকালবেলা তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর তারপরে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। তো আজকে সারাদিন কিভাবে কি কাটছে, কেমন কি কাটছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলে এলাম আমি রান্না করতে। আজকে যেহেতু সোমবার, তো বাড়িতে তো আমি একাই শুধু নিরামিষ খাই, মানে ফল, শুক্লপক্ষের যেহেতু এটা, সেহেতু ফল আর মিষ্টি এসব খেয়েই থাকবো। আর বাড়ির জন্য তো রান্না করতেই হবে, তার জন্য আজকে রান্না বসিয়ে দিলাম সকাল সকাল। বাড়িতে যাই হোক না কেন, যা কিছু প্রবলেম হোক না কেন, পেট কিন্তু কারুর কথা শোনে না। সেই রান্না করতেই হবে, খেতেই হবে, তাই না? সমস্ত কিছুর ওপরে কিন্তু আমাদের পেট, পেটের জন্যই সমস্ত কিছু, তাই না বলো? তো সেই কারণের জন্যই আমাদের যাই কিছু পরিস্থিতি হোক, বা ধরো মন খারাপ, শরীর খারাপ, যাই হোক না কেন, সেই আমাদের সকাল থেকে উঠে, ঘুম থেকে উঠে থেকে একটাই কাজ, রান্না করা আর খাওয়া। মানে খাওয়ার জন্যই সমস্ত কিছু। রান্নাটা করতে অনেকক্ষণ টাইম লাগে, আর খেতে দু 2 থেকে 3 মিনিট, ব্যাস, তারপরে সমস্ত কিছু শেষ। তো যাই হোক, আমি এখনো চাটা খাইনি, তো তার আগে আমি একটু ডালটা বসিয়ে দিলাম। ছেলে স্কুলে চলে গেছে। ছেলে মেয়ে দুজনেই স্কুলে চলে গেছে, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার কাজ। ছেলে তো 11টার সময় চলে আসে, তো 2 ঘন্টা আমি হাতে টাইম পাই, 8টার থেকে চলে যাই, তারপরে আমি নিজের কাজ করি। ধরো যেহেতু আজকে সোমবার, সেজন্য সব জল টল দেওয়া, ঠাকুরের মাথায় জল দেওয়া, পুজো করা, এসব থাকে। তারপর তোমার নিজের জব করা থাকে, তারপরে আমি রান্না করতে আসি। তো সেই জন্য 2 ঘন্টার মধ্যে আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিতে হয়। কারণ ছেলে আসলে আবার ছেলেকে সমস্ত কিছু রেডি করা, ওর স্কুলে ড্রেস ছাড়ানো, তারপরে তোমার স্নান করানো, এইসবগুলো তো থাকেই। কখনো কখনো সম্ভবও হয় না 2 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা। তবে চেষ্টা করি। যদি না হয় তখন আবার ছেলেকে সমস্ত কিছু করিয়ে তারপরে আবার বাকি রান্নাটুকু করি। যতটা হয় ততটা আরকি করে নেওয়ার চেষ্টা করি। তো এখন আমি ওইদিকে ডিম, ডাল এসব বসিয়ে দিয়েছিলাম। তারপরে তোমার আমি চা-টা খেয়ে তারপরে আবার এদিকে এসেছিলাম। এ ডা এদিকে মানে আস নিরামিষের যে জায়গাটা আছে, সেই জায়গায় রান্নাঘরে এসে আমি একটুখানি ওই কাঁকরোল আছে, তোমরা অনেকেই ঘি করলা বলো, অনেকেই উচ্ছের মতো দেখতে আরকি কাঁকরোলগুলো, ওইগুলোকে আমি এরকম করে কেটে নিয়ে তারপরে একটু ভাজবো, জাস্ট ভাজা করব। অনেকেও গোল গোল করেও ভাজা করতে করে আরকি। তো আমরাও করে থাকি। আমি এখন এমনি একটু করে নিলাম। এগুলো খেতেও বেশ ভালো লাগে। তোমরা কে কি বলো একটু কমেন্ট করে জানিও আমাকে, যে এগুলোকে তোমরা কি বলো? অনেকে আছে জানো, ওই ছালগুলো ছাড়ায় না, অনেকে আবার ছালগুলো ছাড়িয়ে নেয়। তো আমরা ছালগুলো ছাড়িয়ে নিয়েই করি। কাঁটা কাঁটা থাকে না ছালগুলো, সেগুলো। তো এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে হতে থাকুক। কম আঁচে দিয়েছিলাম, আর এদিকে ডালটা দেখো আমার হয়ে গেছে। আমার চা খাওয়ার যতটুকু সময়, তার মধ্যেখানে আমি একটু ফেসবুকেরও কাজ করি, একটু ইউটিউবেরও কাজ করি। তো তার মধ্যেখানে আর কি যতটুকু হয়, ডাল ডিম সব সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা যেহেতু করেছি, সেজন্য আর ডিমের কিছু করব না, শুধু জাস্ট ডিমটা সেদ্ধ করেই রেখে দিয়েছি, মানে রেখে দেবো আর কি। আর তোমার হচ্ছে যে ডালের সাথে ডিমটা দিয়ে দিয়েছিলাম, তাহলে দুটো কাজই একসাথে হয়ে গেল। আর ওইদিকে তোমার ডিমগুলো এবার একটু করে ছাড়িয়ে নেব। আমার ছেলে এই কাজটা করতো আর কি। এখন তো স্কুলে চলে যায়, তাই জন্য এটা আমাকেই করতে হয়। আর গরম গরম ছাড়িয়ে নিলে জানো তো তাড়াতাড়ি ভালো করে ছেড়ে যায়, নয়তো আবার পরে সেই খোলাগুলো, মানে ডিম শুদ্ধ উঠে যায়, যেন খোলাগুলো ছাড়াতে ছাড়াতে এরকম হয়। অনেকবার আমি দেখেছি। তো এখন ওই জন্যই সাথে সাথেই আমি ঠান্ডা জল নিয়ে সাথে সাথেই ছাড়িয়ে দিচ্ছি। গরম গরম আছে, এই সময় খোলাগুলো বেশ তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। তো ছাড়িয়ে নিয়ে তারপরে তোমার এদিকে ডাল ডিম সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি ওইদিকে আলুটাও সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে, মানে আলু পোস্ত করব আর কি। তো পেঁয়াজ টমেটো দিয়ে আলু পোস্ত করব। আমার শাশুড়ি মা বলছিলেন আলু ভাতে আর পেঁয়াজে পোস্ত। তো আবার কত আলু খাবে, তো তাই জন্য, আর শাশুড়ি মার পেঁয়াজটা খুব একটা সহ্য হয় না। ওই জন্য আমি বললাম যে ঠিক আছে চলো আজকে
তাহলে আলু ডিম দিয়ে একবারে পোস্ত, এই আলু আর পোস্ত করে দিচ্ছি, আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে। আর ওদিকে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছিলাম ততক্ষণে। তো ততক্ষণে অ্যাকচুয়ালি ছেলে চলে এসেছিল, তারপরে তোমার ওর জন্যই আমি ছেলের খাবারটা বসিয়ে দিয়ে তারপরে আমি ওইদিকে আবার কাজ করছিলাম। ওইদিকে আমার ইয়েটাও করা হয়ে গেছে, তোমার যেটা ঘি করলাটা ভাজতে দিয়েছিলাম সেটাও করা হয়ে গেছে। আর এদিকে আলুটাও নিয়ে চলে এলাম প্রেসার কুকার থেকে তুলে, তারপরে তোমার এদিকে আলু আর পোস্তটা করে নেব। আমি এভাবেই কাজ করি জানো তো। অ্যাকচুয়ালি আঁশ আর নিরামিষের দুটো আমার রান্নাঘর আলাদা, তো সেই জন্য মানে আমাকে একটু দৌড়াদৌড়ি করতে হয়। তো দৌড়াদৌড়ি করলে এদিক থেকে ওদিক করতে হয়, তাই জন্য আমি পরপর এদিকে একবার করি ওদিকে একবার করি, দু জায়গাতেই মানে আমি সময়টাকে নষ্ট করি না, মানে যেটুকু সময়ে যেটুকু যা করার দরকার সবটাই ইউটিলাইজ করে নিই। না হলে কি বলতো, প্রচুর প্রবলেম হয়, বাচ্চা ছেলে থাকলে এমনিতেই প্রবলেম হয়, তারপরে এই গরম যা পড়েছে তাতে করে না আর ভালো লাগে না জানো তো, মানে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে। তাই চেষ্টা করি যতটা সময় তাড়াতাড়ি হয়ে যায় ততটাই ভালো। আর এখন তোমরা জানো যে আমি এখন লাইভটাও রাতের দিকে করতে পারছি না, কারণ আমার ছেলের জন্য। ছেলে অ্যাকচুয়ালি স্কুলে ভর্তি করেছি, তাহলে তার হোমওয়ার্ক থাকে, তো রাত্রেবেলা ওই জন্য হোমওয়ার্ক করায়। তো সেই জন্য স্কুলে আমি এখন মানে ওই জন্য রাতের টাইমটা আমি লাইভ করতে পারছি না। তো আমি দুপুরবেলায় এখন দুপুর 12টা থেকে একবার এই আমার এই চ্যানেলটা এবং আমার আরেকটা যে চ্যানেল আছে সৌমি শর্টস, সেই চ্যানেলটাতে আমি লাইভ করে থাকি। তো তোমরা চাইলে সেখানে দুপুর 12টা থেকে যুক্ত হয়ে যেতে পারো, যারা যারা আমার সাথে কথা বলতে চাও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত কিছুটাই রান্না করা কমপ্লিটই হয়ে গেছে। আর ব্লগটা দেখতে থাকো, রান্না করছি দেখতেই পাচ্ছ। আর ওদিকে আর একটু পটল ভাজা ভাজবো জানো তো। তো এইদিকে রান্নাটা হয়ে যাওয়ার পর ওই দিকটাই যাবো পটল ভাজা করতে। তো এদিকে আলু পোস্তটা কমপ্লিটও হয়ে গেছে। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, ব্লগটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। এদিকে পটল ভাজাগুলো ভাজতে দিয়ে দিলাম, আর আমার ছেলে চলো কি কি বলছে শুনে নাও, তারপর ব্লগটা কিন্তু শেষ করবো, তোমরা দেখতে থাকো। তোমাকে বলে এরকম আহান? শুধু আহানকেই বলে, আর কাউকে বলে না? কাকে বলে? কাকে কাকে বলে? তোমার ফ্রেন্ডরা কে কে নাম, কি কি নাম ফ্রেন্ডদের তোমার? তা তোমার ফ্রেন্ডদের কি কি নাম? প্রিয়াংশু, আচ্ছা। আর আরাধ্যা, ও। আর সৌমি, সৌমি তো দিদি আর নাম। আরাধ্যা মন্ডল, আচ্ছা। আর কি বলে? লাইন মে खड़ा हो जाओ। বলো। না, প্রিয়াংশু চ্যাটার্জি নয়। সবাই কি চ্যাটার্জি হয়? আরাধ্যা নামই তো, আরাধ্যার টাইটেল কি? প্রিয়াংশু তোমার ফ্রেন্ড হয়? তুমি কথা বলো প্রিয়াংশুর সাথে, গল্প করো তুমি? তুমি তুমি কার সাথে বসো? কার কাছে বসো? কার কাছে? তোমার কাছে কে বসে?
তোমার কাছে প্রিয়াংশু বসে? পড়ে যাবি, পড়ে যাবি। শুক্লা দি? হুম। আচ্ছা আচ্ছা